হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু বিডি ইংলিশ লার্নার্স। আজ মেডে প্যাসেজের পার্ট 2। তোমরা যারা পার্ট 1 দেখোনি, উপরে আই বাটনে ক্লিক করে পার্ট 1টা দেখে নিও। পার্ট 1-এ আমরা এই মেডে প্যাসেজটি সুন্দরভাবে পড়েছিলাম, তার অর্থ বুঝেছিলাম এবং তার পাশাপাশি বিভিন্ন বোর্ডে যে এমসিকিউ কোশ্চেন্স আছে তা সলভ করেছিলাম। আজ আমরা এক্সট্রা এমসিকিউ কোশ্চেন্সগুলো পড়ব, যেটা আমি তোমাদের জন্য প্রিপেয়ার করেছি। আশা করি এই বোর্ডে আসা এমসিকিউ কোশ্চেন্স এবং আমার তৈরি করা এমসিকিউ কোশ্চেন্সগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো এবং প্র্যাকটিস করো, তাহলে বোর্ড এক্সামে তোমাদের আর এমসিকিউ কোশ্চেন্স নিয়ে টেনশন করতে হবে না। তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। হোয়াই ইজ মে ডে অবজার্ভড, অর্থাৎ মে দিবস কেন পালন করা হয়? টু সেলিব্রেট দ্য ভিক্টরি, অর্থাৎ জয়কে উদযাপন করার জন্য। টু রিমেম্বার ওয়ার্কার্স স্ট্রাগল, শ্রমিকদের সংগ্রাম স্মরণ করার জন্য। টু এনজয় আ হলিডে, ছুটির আনন্দ উপভোগ করার জন্য, নাকি টু সাপোর্ট ফ্যাক্টরি ওনার্স, কারখানার মালিকদের সমর্থন জানানোর জন্য? তাহলে উত্তর হবে টু রিমেম্বার ওয়ার্কার্স স্ট্রাগল, শ্রমিকদের সংগ্রামকে স্মরণ করার জন্য। হোয়াট ওয়াজ দ্য মেইন ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স, অর্থাৎ শ্রমিকদের প্রধান দাবি কী ছিল? হায়ার পজিশন, পদ উন্নতি করা। শর্টার ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ কর্মঘণ্টা কমানো। ফ্রি ফুড, বিনামূল্যে খাবার, নাকি নিউ ফ্যাক্টরিজ, নতুন কারখানা? আমরা জানি শ্রমিকেরা লম্বা কর্মদিবসকে ছোট করার তাগিদে বা দাবিতে এই সংগ্রামটি করেছিল, এই আন্দোলনটি করেছিল। তাহলে উত্তর হবে শর্টার ওয়ার্কিং আওয়ার্স। আমরা নেক্সট এমসিকিউ কোশ্চেনে চলে যাই। ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়ার্কার্স ওয়ার্কড অ্যাবাউট ড্যাশ আওয়ার্স আ ডে, অর্থাৎ শিল্প বিপ্লবকালে বা তার আগে শ্রমিকেরা প্রায় কত ঘন্টা কাজ করত? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, নাকি 14 ঘন্টা বা তারও বেশি? উত্তর হবে 14 ঘন্টা বা তারও বেশি। 14 or more hours. The strike took place in ড্যাশ, ধর্মঘট কোথায় হয়েছিল? নিউ ইয়র্কে, লন্ডনে, শিকাগোতে, নাকি প্যারিসে? উত্তর হবে শিকাগোতে। নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য র্যালি ওয়াজ হেল্ড নিয়ার, অর্থাৎ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এই স্কুলে, হাসপাতালে, হসপিটাল, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছাকাছি, নাকি রেল স্টেশনের কাছাকাছি? উত্তর হবে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছাকাছি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। অ্যাবাউট হাউ মেনি ওয়ার্কার্স জয়েন দ্য র্যালি, অর্থাৎ সমাবেশে প্রায় কতজন মানুষ অংশগ্রহণ করেছিল? 2000, 4000, 6000, নাকি 8000? উত্তর হবে 6000, 6000। হু এনকারেজ দ্য ওয়ার্কার্স টু রিমেইন ইউনাইটেড, অর্থাৎ শ্রমিকদের একসাথে থাকার জন্য কে উৎসাহিত করেছিল বা কারা উৎসাহিত করেছিল? পুলিশম্যান, পুলিশেরা, ফ্যাক্টরি ওনার্স, কারখানার মালিকেরা, লেবার লিডার্স, শ্রমিক নেতারা, নাকি ফার্মার্স, কৃষকেরা? উত্তর হবে লেবার লিডার্স, অর্থাৎ শ্রমিক নেতারা। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দ্য পুলিশ অ্যাটাক দ্য ওয়ার্কার্স উইথ, অর্থাৎ পুলিশ শ্রমিকদের উপরে কি নিয়ে আক্রমণ করেছিল? স্টিক অনলি, শুধুমাত্র লাঠি দিয়ে, স্টোনস, পাথর দিয়ে, ক্লাবস অ্যান্ড রিভলভার্স, লাঠি এবং বন্দুক নিয়ে, নাকি সর্ড অর্থাৎ তরোয়ার নিয়ে? আমরা জানি পুলিশেরা শ্রমিকদের উপরে লাঠি এবং পিস্তল বা বন্দুক নিয়ে আক্রমণ করেছিল। নেক্সট কোয়েশ্চেন। হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার কিল্ড ইনস্ট্যান্টলি, কতজন শ্রমিক তৎক্ষণাৎ নিহত হয়েছিল? 1 জন, 2 জন, 5 জন, নাকি কেউ না? এখানে উত্তর হবে 1, 1 জন। আমরা জানি পুলিশের গুলিতে সাথে সাথে একজন মারা গিয়েছিল। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক বিকজ দে ওয়ার ড্যাশ, অর্থাৎ শ্রমিকেরা ধর্মঘট করেছিল কারণ তারা কি? স্যাটিসফাই, সন্তুষ্ট ছিল, ওভারপেইড,
অতিরিক্ত বেতন পেয়েছিল, এক্সপ্লয়েটেড শোষিত হচ্ছিল, নাকি রিওয়ার্ডেড পুরস্কৃত হয়েছিল? উত্তর হবে এক্সপ্লয়েটেড, অর্থাৎ শোষিত হচ্ছিল বা নির্যাতিত হচ্ছিল। দ্য ওয়ার্ড স্যাক্রিফাইস মিন্স, অর্থাৎ এখানে স্যাক্রিফাইস এই শব্দের অর্থ কি? গেইন পাওয়া বা লাভ করা, লুজ ফর আ গুড কজ ভালো উদ্দেশ্যে ত্যাগ করা, প্রফিট মুনাফা, নাকি এনজয়মেন্ট আনন্দ? এখানে উত্তর হবে লস ফর এ গুড কজ ভালো উদ্দেশ্যে ত্যাগ করা। ওয়ার্কার্স ওয়ান্টেড বেটার ড্যাশ শ্রমিকেরা কোন বিষয়ে উন্নতি চেয়েছিল? কার, গাড়ি, হাউসেস বাড়ি, ওয়ার্কিং কন্ডিশন কর্ম পরিস্থিতি এবং ইউনিফর্ম, অর্থাৎ ইউনিফর্ম বা পোশাক, তাদের কর্ম পোশাক। তাহলে এখানে উত্তর হবে ওয়ার্কিং কন্ডিশন। শ্রমিকেরা ভালো কর্ম পরিস্থিতি চেয়েছিল বা কাজের পরিবেশ চেয়েছিল। মে ডে ইজ অবজার্ভড অন ড্যাশ মে ডে কখন পালিত হয়? এপ্রিল 30, মে 1, মে 2, নাকি জুন 1? আমরা জানি মে দিবস পহেলা মেতে উদযাপিত হয়। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বিগ্যান ইন ড্যাশ শিল্প বিপ্লব কোথায় হয়? এশিয়াতে, আফ্রিকাতে, ইউরোপ অ্যান্ড দ্য ইউএসএ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে, অস্ট্রেলিয়া নাকি অস্ট্রেলিয়াতে? আমরা জানি ইউরোপ এবং ইউএসএতে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লব হয়। তাহলে উত্তর হবে ইউরোপ অ্যান্ড দ্য ইউএসএ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড র্যালি মিন্স, এখানে র্যালি শব্দের অর্থ কি? মিটিং সমাবেশ, ফাইট লড়াই, হলিডে ছুটি, স্পিচ বক্তৃতা। তাহলে র্যালি শব্দের অর্থ হচ্ছে মিটিং। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দ্য ওয়ার্কার্স ডিমান্ডেড অ্যান্ড ড্যাশ ওয়ার্কডে শ্রমিকেরা কত ঘন্টা কর্মদিবসের দাবি করেছিল? 8 ঘন্টা, 8 আওয়ার্স, 10 আওয়ার্স 10 ঘন্টা, 12 আওয়ার্স 12 ঘন্টা, 6 আওয়ার্স 6 ঘন্টা। আমরা জানি উত্তর হবে 8 আওয়ার্স। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ড্যাশ অর্থাৎ ধর্মঘটকারীরা রাস্তায় কেন নেমেছিল? প্রোটেস্ট পিসফুলি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে, ব্রিং ব্যাক দ্য স্ট্রাইক ব্রেকার্স ধর্মঘট ভঙ্গকারীদের ফেরত আনতে, রান অ্যাওয়ে পালিয়ে যেতে, নাকি মিট পুলিশের সাথে দেখা করতে? উত্তর হবে ব্রিং ব্যাক দ্য স্ট্রাইকার্স। দ্য ওয়ার্ড ইনস্ট্যান্টলি মিন্স, ইনস্ট্যান্টলি এই শব্দের অর্থ কি? স্লোলি ধীরে, লেটার পরে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, সাডেনলি হঠাৎ করে। আমরা জানি ইনস্ট্যান্টলি এই শব্দের অর্থ হচ্ছে সাথে সাথে বা তৎক্ষণাৎ। তাহলে উত্তর হবে ইমিডিয়েটলি। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্কার্স মাস্ট স্ট্যান্ড আপ টু ড্যাশ শ্রমিকদের কি করতে হবে? আওয়াজ কেন উঠাইতে হবে? স্লিপ ঘুমানোর জন্য, গেইন রাইটস অধিকার আদায়ের জন্য, ক্লোজ ফ্যাক্টরিজ কারখানা বন্ধ করার জন্য, নাকি অ্যাভয়েড ওয়ার্ক কাজ এড়ানোর জন্য? উত্তর হবে গেইন রাইটস অধিকার আদায়ের জন্য তাদেরকে কি করতে হবে? রুখে দাঁড়াইতে হবে। দ্য পুলিশ অ্যাটাক ওয়াজ ড্যাশ পুলিশের আক্রমণ ছিল কেমন? পিসফুল শান্তিপূর্ণ, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, ভায়োলেন্ট সহিংস, সাইলেন্ট নীরব। তাহলে আমরা জানি পুলিশের কি ছিল? আক্রমণ কেমন ছিল? ভায়োলেন্ট অর্থাৎ সহিংস ছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্কার্স ওয়ার ইন্সপায়ার্ড বাই শ্রমিকেরা কাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? ফ্যাক্টরি ওনার্স কারখানার মালিকদের দ্বারা, ট্রেড ইউনিয়নের দ্বারা, টিচার শিক্ষকের দ্বারা, স্টুডেন্টস শিক্ষার্থীদের দ্বারা। উত্তর হবে ট্রেড ইউনিয়ন। দ্য ওয়ার্ড এক্সপ্লয়েট মিন্স, অর্থাৎ এক্সপ্লয়েট এই শব্দের অর্থ কি? হেল্প সাহায্য করা, ইউজ আনফেয়ারলি অন্যায়ভাবে ব্যবহার করা, রিওয়ার্ড পুরস্কৃত করা,
সাপোর্ট সমর্থন করা, উত্তর হবে ইউজ আনফেয়ারলি। মে ডে রিমাইন্ডস ওয়ার্কার্স টু ড্যাশ, মে ডে শ্রমিকদের কি স্মরণ করিয়ে দেয়? স্টপ ওয়ার্কিং, কাজ বন্ধ করা, বি সাইলেন্ট, চুপ থাকা, ফাইট ফর রাইটস, অধিকার আদায়ের জন্য লড়াই করা, অ্যাভয়েড প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ এড়ানো, উত্তর হবে ফাইট ফর রাইটস, অধিকার আদায়ের জন্য লড়াই করা। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই, সমাবেশে কারা ভাষণ দিয়েছিল? পুলিশ, ওয়ার্কার্স, লেবার লিডার্স নাকি বিজনেসম্যান, উত্তর হবে লেবার লিডার্স, লেবার লিডার্সরা কি করেছিল? বক্তব্য দিয়েছিল। দ্য স্ট্রাইক হ্যাপেন্ড ইন দ্য ইয়ার ড্যাশ, অর্থাৎ ধর্মঘট কোন বছরে হয়েছিল? 1786, 1886, 1986 নাকি 2000? আমরা জানি উত্তর হবে 1886, 1886 সালে। দ্য ওয়ার্কার্স লাইফ বিফোর দ্য মুভমেন্ট ওয়াজ ড্যাশ, অর্থাৎ আন্দোলনের আগে শ্রমিকদের জীবন কেমন ছিল? কমফোর্টেবল, আরামদায়ক, লাক্সারিয়াস, বিলাসবহুল, হার্ড, কষ্টকর, পিসফুল, শান্তিপূর্ণ, উত্তর হবে হার্ড, কষ্টকর ছিল, কেননা তাদের 14 ঘন্টা বা তারও সময় বেশি ধরে কাজ করতে হতো, তাই তাদের জীবন ছিল কি কষ্টকর, তাহলে উত্তর হবে হার্ড। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড আর্গ মিনস, এখানে এই আর্গ শব্দের অর্থ কি? ডিসকারেজ অর্থাৎ অনুৎসাহিত করা, রিকোয়েস্ট স্ট্রংলি জোর দিয়ে অনুরোধ করা, অর্ডার আদেশ দেয়া, পানিশ শাস্তি দেয়া, উত্তর হবে রিকোয়েস্ট স্ট্রংলি জোর দিয়ে অনুরোধ করা। স্ট্রাইক ব্রেকার্স ট্রাইড টু ড্যাশ, অর্থাৎ ধর্মঘট ভঙ্গকারীরা কি করতে চেয়েছিল? সাপোর্ট স্ট্রাইকার্স ধর্মঘটকারীদেরকে সমর্থন করতে চেয়েছিল। লিভ দ্য মিটিং সভা বা সমাবেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। হেল্প ওয়ার্কার্স শ্রমিকদের সাহায্য করতে চেয়েছিল, নাকি লিড র্যালি সমাবেশে নেতৃত্ব দিতে চেয়েছিল? তাহলে উত্তর হবে লিভ দ্য মিটিং, তারা সভা বা সমাবেশ ত্যাগ করতে চেয়েছিল। ওয়ার্কার্স ওয়ান্টেড বেটার ড্যাশ, শ্রমিকেরা কোন বিষয়ে উন্নতি চেয়েছিল? ওয়েজেস অর্থাৎ মজুরি, হলিডে ছুটি, ইউনিফর্ম অর্থাৎ তাদের কর্মের পোশাক, বা মেশিনারি, উত্তর হবে ওয়েজেস, মজুরি, কেননা তাদেরকে 14 ঘন্টা বা তারও বেশি কাজ করানো হতো, কিন্তু তাদের বেতন বা মজুরি ছিল অনেক কম, তাই তারা দাবি করেছিল যে কর্মদিবস কমিয়ে আনা এবং তাদেরকে উপযুক্ত মজুরি দেওয়া, তাদের ওয়ার্কিং কন্ডিশনকে আপডেট করা, তাহলে এখানে উত্তর হবে ওয়েজেস অর্থাৎ মজুরি। দ্য ওয়ার্ড ওন্ডেড মিনস, অর্থাৎ ওন্ডেড এই শব্দের অর্থ কি? হ্যাপি খুশি, ইনজুর্ড আহত, এক্সাইটেড উত্তেজিত, টায়ার্ড ক্লান্ত, ওখানে উত্তর হবে ইনজুর্ড আহত। উন্ডেড এই শব্দের সমার্থক শব্দ হচ্ছে ইনজুরি বা ইনজুর্ড। দ্য মুভমেন্ট ওয়াজ ফর ওয়ার্কার্স ড্যাশ, অর্থাৎ আন্দোলনটি শ্রমিকদের কিসের জন্য ছিল? এন্টারটেনমেন্ট বিনোদনের জন্য, রাইটস অধিকার, ট্রাভেল ভ্রমণ, প্রফিট লাভ, তাহলে আমরা জানি এখানে উত্তর হবে রাইটস, তাদের অধিকারের জন্য আন্দোলন হয়েছিল। দ্য ওয়ার্কার্স কন্টিনিউড দেয়ার ড্যাশ, শ্রমিকেরা তাদের কি চালিয়ে গিয়েছিল? রেস্ট বিশ্রাম, স্ট্রাগল সংগ্রাম, সেলিব্রেশন উৎসব উদযাপন, নাকি সাইলেন্স নীরবতা, উত্তর হবে স্ট্রাগল সংগ্রাম। দ্য পুলিশ নাম্বার ওয়াজ অ্যাবাউট ড্যাশ, পুলিশের সংখ্যা কত ছিল? 50, 100, 200 নাকি 500, উত্তর হবে 200, 200 জন। দ্য ইভেন্ট টিচেস ইউনিটি অ্যামং, এই ঘটনাটি কাদের মধ্যে ঐক্যবদ্ধের শিক্ষা দেয়? ওনার্স মালিকদের, লিডার্স নেতাদের, ওয়ার্কার্স শ্রমিকদের, পুলিশের, উত্তর হবে ওয়ার্কার্স।
দ্য ওয়ার্ড ডিমান্ড মিন্স, ডিমান্ড শব্দের অর্থ কি? রিকোয়েস্ট স্ট্রংলি, জোর করে অনুরোধ করা। রিফিউজ, প্রত্যাখ্যান করা। ইগনোর, উপেক্ষা করা। ডিনাই, অস্বীকার করা। উত্তর হবে রিকোয়েস্ট স্ট্রংলি, জোর করে অনুরোধ করা। মে ডে ইজ এ সিম্বল অফ ড্যাশ, অর্থাৎ মে দিবস কিসের চিহ্ন বা প্রতীক? লাক্সারি, বিলাসিতা। ফ্রিডম, স্বাধীনতা। ওয়ার্কার্স রাইট, শ্রমিকদের অধিকার। নাকি হলিডে অনলি, শুধুমাত্র ছুটি? উত্তর হবে ওয়ার্কার্স রাইট, শ্রমিকদের অধিকার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। দ্য স্ট্রাইক স্টার্টেড অন ড্যাশ, অর্থাৎ ধর্মঘট কখন শুরু হয়? মে 1, মে 2, মে 3 না মে 4? উত্তর হবে মে 1। পহেলা মেতে কি হয়? ধর্মঘট শুরু হয়। দ্য ওয়ার্কার্স ফট ফর বেটার ড্যাশ, শ্রমিকেরা কিসের জন্য লড়াই করেছিল বা আন্দোলন করেছিল? ভালো গাড়ির জন্য, কারখানার জন্য, জীবনের জন্য নাকি অফিসের জন্য? তারা ভালো জীবনের জন্য সংগ্রাম করেছিল। তাহলে উত্তর হবে লিভস। পরের কোশ্চেন চলে যাই। দ্য ওয়ার্ড হিস্টোরিক মিন্স, হিস্টোরিক এই শব্দের অর্থ কি? মডার্ন, আধুনিক। ইম্পর্টেন্ট ইন হিস্ট্রি, ইতিহাসে গুরুত্বপূর্ণ। ফিউচার, ভবিষ্যৎ। নাকি টেম্পোরারি, অস্থায়ী? উত্তর হবে ইম্পর্টেন্স ইন হিস্ট্রি, ইতিহাসে গুরুত্বপূর্ণ। উইদাউট ইউনিটি ওয়ার্কার্স উড বি ড্যাশ, ঐক্য ছাড়া শ্রমিকরা কি হতো? স্ট্রং, শক্তিশালী। সাকসেসফুল, সফল। এক্সপ্লয়েটেড, শোষিত। পাওয়ারফুল, ক্ষমতাবান। উত্তর হবে এক্সপ্লয়েটেড, শোষিত হতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে এই পর্যন্তই। আশা করি তোমরা এমসিকিউ কোশ্চেন্সগুলো বুঝতে পেরেছো এবং এগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভালো থাকো, সুস্থ থাকো এবং বিডি ইংলিশ লার্নার্সের সাথে যুক্ত থাকো। দেখা হবে নেক্সট পার্টে।